জোসেফ লিগন একজন আমেরিকান দণ্ডপ্রাপ্ত খুনি এবং প্রাক্তন কয়েদি। তিনি আমেরিকার সবচেয়ে দীর্ঘ সময় ধরে কারাবন্দী থাকা কয়েদি ছিলেন, যাকে 1953 সালে মাত্র 15 বছর কিশোর বয়সে ডাকাতি ও ছুরিকাঘাতের ঘটনায় প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। 2012 সালে মন্টগোমারি বনাম লুইজিয়ানা মামলায় সুপ্রিম কোর্ট রায় দেয় যে কিশোরদের জন্য বাধ্যতামূলক প্যারোলবিহীন যাবজ্জীবন কারাদণ্ড পূর্ববর্তী তারিখ থেকে অসাংবিধানিক। এরপর থেকে ফেডারেল আদালত তার সাজা বাতিল করলে তিনি 68 বছর কারাগারে কাটানোর পর 2021 সালের ফেব্রুয়ারি মাসে 83 বছর বয়সে প্যারোল ছাড়াই মুক্তি পান। এই দীর্ঘদিন কারাগারে থাকাকালীন তার জীবনের পুরোটা সময় পার হয়ে যায়। জো লিগন যখন বন্দী হন তখন 1953 সালে মার্কিন প্রেসিডেন্ট ছিলেন হ্যারি ট্রুম্যান। তার যৌবন পরিণত হওয়ায় সবই কেটে যায় কারাগারের 4 দেয়ালের ভিতরে। এই দীর্ঘ সময়ে বাইরের পৃথিবী আমূল বদলে গেলেও তিনি ছিলেন বন্দিশালায়। জো লিগন 1938 সালের 3রা মে পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় জন্মগ্রহণ করেন। তিনি 4 ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিলেন। তার মা ছিলেন একজন নার্স এবং বাবা ছিলেন একজন অটো মেকানিক। জো লিগন অ্যালাবামার বার্মিংহামের একটি খামার বাড়িতে তার নানা নানির সঙ্গে বড় হন এবং তার শৈশব ছিল বেশ কঠিন। লিগনের তেমন কোনো বন্ধু ছিল না, বরং তার মনে আছে যে তিনি তার বেশিরভাগ সময় পরিবারের সঙ্গেই কাটাতেন। যেমন রবিবারে স্থানীয় গির্জায় তার দাদাকে ধর্ম উপদেশ দিতে দেখতেন। 13 বছর বয়সী লিগন তার পরিবারের সঙ্গে পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ার একটি শ্রমিক অধ্যুষিত এলাকায় বসবাস করতে ফিরে আসেন। তিনি টমাস ডারহাম স্কুলে পড়াশোনা করেন, যেখানে তাকে বিশেষ শিক্ষার জন্য অর্থোজেনিক্যাল ব্যাকওয়ার্ড ওবি প্রোগ্রামে ভর্তি করা হয়েছিল। 1953 সালের 20 ফেব্রুয়ারি পেনসিলভেনিয়ার দক্ষিণ ফিলাডেলফিয়ার থাকাকালীন সময়ে জো লিগন 5 জন কিশোর বন্ধুর সাথে মিলে একদিন মদ্যপান করেন। একসময় মদ ফুরিয়ে গেলে আরো মদ কেনার জন্য ছিনতাই শুরু করেন এবং সেখানে কয়েকজনকে ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এর ফলে সেখানে চার্লস পিটস এবং জ্যাকসন হাম নামে 2 জন নিহত হন, আরো 6 জন আহত হন। পরবর্তীতে জো লিগন অন্য অপরাধীদের সাথে সেও গ্রেপ্তার হন। জো লিগন গ্রেপ্তার হওয়ার পরে সে দাবি করে যে আইনি প্রতিনিধিত্ব বা পরিবারের সাথে দেখা করার অনুমতি তাকে দেওয়া হয়নি এবং পুলিশের দেওয়া স্বীকারোক্তিতে তিনি স্বাক্ষর করতে বাধ্য হন। সরকারি আইনজীবী তাকে একদিনের বিচারে হত্যার দায় স্বীকার করার নির্দেশ দেন। লিগন এবং অন্যান্য আসামিদের একদিনের বিচার হয়। তারা হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন এবং প্যারোলের সম্ভাবনা ছাড়াই যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত হন। বিচারের সময় জো লিগন ক্লারেন্স বেলভি নামে একজনকে ছুরিকাঘাতের কথা স্বীকার করে, যিনি এই আক্রমণ থেকে বেঁচে যান। সে পরবর্তীতে ছুরিকাঘাতের জন্য দোষ স্বীকার করেছে এবং অনুশোচনা প্রকাশ করেছে, কিন্তু লিগন বারবার উভয় হত্যাকাণ্ডের দায় অস্বীকার করেছেন এবং সবসময় তিনি দাবি করেছেন যে তিনি কোনো হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন না। কিন্তু বিচারক এবং আদালত জো লিগনের কোনো কথাই শুনেননি। তারা তাদের মতো দণ্ডাদেশ দিয়েছেন। 1970 দশকের শুরুতে গভর্নর লিগন এবং তার সহযোগীদের ক্ষমা করার প্রস্তাব দেন।
এই প্রস্তাবে লিগনের সহযোগী সবাই রাজি হলেও লিগন একমাত্র ব্যক্তি যিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন, কারণ কারাগার থেকে বেরোবার পরেও বাকি জীবন তাকে জেলের বাইরে প্যারোলে থাকতে হবে। জো লিগনের 15 বছরের আইনজীবী ব্র্যাডলি ব্রিজ বলেন যে লিগনকে কেবল সম্পৃক্ততার কারণেই দোষী সাব্যস্ত করা হয়েছে এবং যদি তার বিচার হতো তাহলে সম্ভবত তাকে নরহত্যার জন্য দোষী সাব্যস্ত করে 5 থেকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হতো। আইনজীবী ব্র্যাডলি ব্রিজ আরো বলেন, একজন কিশোরকে প্রাপ্ত বয়স্কদের মতো শাস্তি দেওয়া মৌলিকভাবে চরম ভুল ছিল। 1912 সালে মার্কিন সুপ্রিম কোর্ট কিশোরদের জন্য প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করে। 2016 সালে সুপ্রিম কোর্ট জানায় যে 2012 সালের এই রায় পূর্ববর্তী ঘটনাতেও প্রযোজ্য হবে। 2017 সালে লিগনকে পুনরায় 35 বছরের কারাদণ্ড দেওয়া হয় এবং ইতিমধ্যে কারাভোগ করা সময়ের কারণে তিনি প্যারোলের জন্য যোগ্য হন। জো লিগন মনে করতেন যে তার সাজা সব, তাই তিনি প্যারোলের বিরুদ্ধে যুক্তি দিতে আদালতে ফিরে আসেন। ফেডারেল আদালত এতে সম্মত হয় এবং 11 ফেব্রুয়ারি 2021 সালে তাকে প্যারোল ছাড়াই মুক্তি দেওয়া হয়। জো লিগন 11 ফেব্রুয়ারি 2021 সালে এই স্টেট কারেকশন ইনস্টিটিউশন ফিনিক্স থেকে মুক্তি পান। যখন তার আইনজীবী ব্র্যাডলি ব্রিজ তাকে নিতে আসেন, জো লিগন সম্পূর্ণ শান্ত ছিলেন। কোন নাটকীয় 1 মাস পর লিগন তার মুক্তিকে এভাবে বর্ণনা করেন যে এটা ছিল যেন তার নতুন করে জন্ম নেওয়া আরেকজন, কারণ সবকিছুই তার কাছে নতুন ছিল, প্রায় সবকিছুই। মুক্তির পর লিগন পশ্চিম ফিলাডেলফিয়ার একটি রো হোমে চলে যান এবং একজন পরিচ্ছন্নতা কর্মী হিসাবে চাকরি নেন। বাইবেলীয় ব্যাপটিস্ট চার্চে যোগদান করেন, জিমের সদস্যপদ নেন। নিউ জার্সিতে থাকা তার ভাই বোন, ভাইপু ভাইজি ও ভাগ্নি ভাগ্নি সহ পরিবারের সাথে পুনরায় সংযোগ স্থাপনের জন্য পরিকল্পনা নেন। 68 বছর কারাগারে কাটানোর পর মুক্তির সময় লিগন আমেরিকার ইতিহাসে সবচেয়ে দীর্ঘ সময় ধরে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত কিশোর অপরাধী হিসেবে বিবেচিত হন এবং জো লিগন একমাত্র ব্যক্তি আমেরিকাতে সবচেয়ে দীর্ঘ সময় কারাদণ্ডপ্রাপ্ত কিশোর অপরাধী।